প্রিয়ন সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজ হলো রবিবার। তো আমাদের বাড়িতে আজকে কোনো রান্নাবান্না সেইভাবে হবে না। কারণ মানে একটা অন্নপ্রাশন বাড়ি আছে। পাশেই বাড়ি, আমার বাড়ির অপোজিটেই আরকি। তো তারই না মানে তারই অন্নপ্রাশন বা ওনার নাতনির অন্নপ্রাশন আরকি। তো নিমন্ত্রণ হয়েছে। তো কিছু জিনিস আরকি রান্না করব, কুচকাচ আরকি। তো আজ কিন্তু জাতকগা কেটে গেছে, আজ ১১ দিন। তো ১১ দিনের দিন কিন্তু আমাদের পুজো করতে হয়। তো আজকে আমার পুজোও সকাল সকাল সারা হয়ে গেছে, দেখে নাও। এই যে দেখে নাও, অনেক দিন পর ভগবানের পুজো করে যেন মনে হচ্ছে মনটা তৃপ্তি হলো। মানে ভালো করে স্নান-টান করিয়েছি। প্রায় অনেক দিন তো হয়েছিল, মানে শিব ঠাকুরকে সেভাবে স্নান করানো হয়নি বা পুজো কেউ করার মতো ছিল না। সোমবারটা শুধু আমার ভাইকে বলেছিলাম। যাই হোক, আজ থেকে আবার পুজো স্টার্ট। আজকে আবার একটু দুঃখের খবরও আছে। শাশুড়ি মা আজকেও বাপের বাড়ি চলে যাবে, আজকে বিকালে চলে যাবে, জানি না কবে আসবে। ১০ দিন পর হয়তো আসবে। তো একা থাকলে না আমার খুব মন কেমন করে। তো একা থাকলে বলতে কি, মানে আমি এমনি একা থাকতে পছন্দ করি। মানে আমার ঘরটার মধ্যে আমি একা আমি সবার সাথে খুব একটা মিশি না বা বাইরেও যাই না। সেই হিসাবেই বলছি, আমি একা থাকতেই ভালোবাসি নিজের মতো করে। তো শাশুড়ি মানে থাকলে কি একটু বেশ ভালো লাগে, দুজন মিলে থাকি তো। আর যাই হোক, ওটা থেকে একা আমার ভাল লাগে না। একাই থাকতে হবে আরকি। চা নিয়ে চলে এসেছি, চা বিস্কিট মেয়ের আর আমার। ও পড়তে বসবে, চা খাবে একটু। আর ভাতটাও বসিয়ে এলাম। একটু ভাত খাবো ১০টার সময়, মুড়ি যেহেতু খাই না। আর ওই অন্নপ্রাশন বাড়ির খাবার আমি মানে খুব একটা মানে তৃপ্তি করে খেতে পারি না সবসময় আরকি। তো সেই জন্যই চলো। এইগুলো দেখো, সবজিগুলো ধুয়ে রেখেছি। আজ যেহেতু রবিবার, ওগুলো ধুয়ে রেখেছি, এগুলো ফ্রিজে ঢোকাবো ৫০০। তো এই যে এইসব সবজিগুলো ধুয়ে রেখেছি, একটু শুকোবে, মায়ের ঘরে রাখবো। রেখে তারপর পরে ফ্রিজে ঢোকাবো। ভেজেছিলাম ২-৪টে, মা চলে যাবে, আজকে থাকবে না। আলু চচ্চড়ি করে রেখেছে। তো আবার দিয়ে একটা পার্সেল এসেছে, তো যাই নিতে যাই। তার জন্য আমি তো এই কালকে অর্ডার করেছি, আজকে চলে এসেছে। আর এই যে পার্সেলটা নিয়ে এলাম, দেখাচ্ছি পার্সেলের মধ্যে কি আছে। অনেক দিন ধরেই ভাবছিলাম এটা নেব, তো ভাবলাম আবার ইউজ করেই দেখি কেমন হয়। যেহেতু আমার হেয়ারটা প্রচুর ড্রাই, আর একটু ফ্রিজ না কি বলে না, ওই টাইপের আর কি। তো যার জন্য এই আলপসের গুডনেসের ফ্লাক্সের জেল, এটাই কিনলাম। বাট এটা আমি অ্যাপ্লাই করব এখন না, আজ আমার স্নান হয়ে গেছে, নাহলে হয়তো করতাম। আর কাল সোমবার, এটা আমি মঙ্গলবার দিন অ্যাপ্লাই করব মাথার মধ্যে। আর এটার ইনগ্রিডিয়েন্টসটা দেখি কি দিয়ে, না এটা দেখে লাভ নেই। তো ইউজ স্টার্ট উইথ ক্লিন ড্যাম্প হেয়ার স্ন্যাক অয়েল বিফোর ইউজ, প্রি ওয়াশ হেয়ার লেন্থ। এটা মাখলে নাকি চুলটা লম্বা হয়, প্লাস চুলের দুটো করে যেগুলো মুখ থাকে বা স্ক্যাল্পে যে ড্যান্ড্রাফ থাকে সেগুলো মানে বেশ ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায় আর কি। তো আমার যেহেতু দুমুখো চুলটা একটু হয়, আর ড্যান্ড্রাফ সেভাবে হয় না, শীতকালে হয়, হেয়ারটা লংও হয়, আর বেশ নরম টাইপের একটা হয় আর কি। যাই হোক, এটা আমি এখন থেকে বললাম কী হয়, বাট আমি অ্যাপ্লাই করার পর তোমাদেরকে বলবো যেটা আরও ভালো কেমন রেজাল্টটা হয়। মাখার পর তারপর তো বুঝতে পারবো না। এটা শুনেছি নাকি এরকম মানে যে জেল টাইপের, এটা এখন মাখবো না, এটা আমি মঙ্গলবার দিন ইউজ করবো। যাওয়ার জন্য রেডি হবো, এখন অনেকটাই দেরি আছে। তার আগে মেয়েকে আরেকবার পড়তে বসাবো, ওর অনেকগুলো পড়া বাকি আছে। তো তারপর বেরোবো। আমি তো আবার শাড়ি নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছি যে কোন শাড়িটা ছেড়ে কোন শাড়িটা পরবো। মানে কোনটা আমি বুঝতেই পারছি না যে কোন শাড়িটা পরবো। যাই হোক, যেটা হোক একটা পরা যাবে আর কি। নে পড়তে বস। বুঝতে পারছি না, ১৪ গন্ডা দেখো শাড়ি বের করেছি, মানে কোনটা যে পরবো আমি খুঁজে উঠতে পারি না আর কি। এই যে এখানে আমার মেয়ে মেকআপ করতে বসে পড়েছে, আমি বলেছি ওকে বেশি মেকআপ টেকআপ করবি না, ভালো লাগে। আর আমি তো কোনটা পরবো বুঝতে পারছি না, বললাম ঠিক কোনটা পরা যাক দেখি। যাই হোক, তারপর তো আমি এই শাড়িটাই পরেছিলাম, রেড অ্যান্ড ঘিয়া কালারের। তো আমার মেয়ে তো এগুলো সমস্ত কিছু অগোছালো করে রেখে চলে গেছে। আর এই গিফটটা এনেছিলাম ওয়াকার, ওটা সাহেবদের মেয়েকে দেবো বলে। আর তারপর পাশেই না এই খুচরো কয়েনগুলো আমার হাজব্যান্ড রেখেছিল ভাড়ে ঢোকানোর জন্য। তো একটা ছিল ঠাকুরের ভাড় ওটা, আর একটা নিজের বাড়ি। মানে এখন কিছু পয়সা জমালে কিছুটা ভাড়ে ঠাকুরের জন্য আর কিছুটা নিজের জন্য রাখি আর কি। তো আমরা দেখো চলে এসেছি আমাদের মেয়েটার এখানে। আর দারুণ সাজিয়েছিল ভেতরে, কিন্তু পোস্ট অফিসে জমা জানে পেয়েছে তো। হ্যাঁ,
তো দেখো তারপর তো আমি চলে এলাম। আমার মানে শাশুড়ি মা আসেনি, একটু দেরি করে আসবে বলে আমি আগেই চলে এসেছিলাম। আর কাকিমা একটু গিফটটা কেনা হয়নি, তো যার জন্য পিছনে দাঁড়িয়েছিল। আর এখানে সাথে দেখলাম সবাইকে দেখতে পেলাম, এরা সবাই কিন্তু আমার কুটুম। আর এই যে এটা সাহেবদার মা, সাহেবদার মাকে দারুণ দেখতে লাগছিল। আর বোন তো আমার শাড়িটা পুরো নায়িকা নায়িকা লাগছিল ওকে। আর এখন আর আমাকে শাড়ি পরলে খুব একটা ভালো লাগে না, যার জন্য আমি না শাড়ি ভেবেছি এবার থেকে আর ছেড়েই দেবো পরা, চুড়িদার পরে যাবো। কারণ আমাকে শাড়ি পরে এত গায়ে শাড়ি পরে একদম মানে ভালো লাগে না আর কি। তো সবাই উপস্থিত, ম্যাজিক শো অনেকক্ষণ আগে থেকে আরম্ভ হয়ে গেছে, আমার তো অনেকটা দেখাই হয়নি। তো লাস্টের দিকে এসেছিলাম, যার জন্য অনেকটা আমি মিস করে ফেলেছিলাম আর কি। শুরু করে দাও। হ্যাঁ এই যে ছবি তো এখনো বাকি আছে, বাকি ম্যাজিক গুলো হবে, সঙ্গে কথা বলা পুতুল আছে। তো যত ছোট বন্ধুরা আছে সবাই আবার কিছু আবার শুরু হবে। আর এবারের পার্টে রয়েছে কথা বলা পুতুল। তো যত ছোট বন্ধুরা আছে সামনে চেয়ার গুলোতে বসে পারবে না, ঠিক আছে? কথা পরে হতে পারবে, কিন্তু আমি চলে গেলে কাপড় দিয়ে তৈরি পুতুল বা পাবে যে নাকি কথা বলে। তো দেখা যাক কিভাবে কথা বলে। হ্যালো, হ্যাঁ আমি তো বলে দিয়েছি, কিন্তু তুমি আর একবার বলে দেবে। বলো তোমার নাম কি? নাম জিজ্ঞেস করলে কেউ ওইভাবে বলে নাকি? জনি আছে গো। নাম জিজ্ঞেস করে শুধু নামটাই বলতে হয়, ওসব আছে টাছে বলতে নেই। বলো তোমার নাম কি? শুধু আমি বলতে বললাম, নাম জিজ্ঞেস করলে বলবে আমার নাম জনি। তো তুমি কোথা থেকে এসেছো? বাড়ির পাশে। আর আমার বাড়িটা? আমাদের দুজনের বাড়ি পাশাপাশি, কিন্তু আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম যে তুমি 30 বছর জনি ভারতবর্ষে আছে, তাহলে ওর বয়সটা এখন কত? তো জানি তোমার বয়সটা তাহলে এখন কত হলো? 20 বছর। এই তুমি বললে 30 বছর ভারতবর্ষে আছো, তুমি তো বলছো তোমার 20 বছর বয়স, তাই তো? তো পড়াশোনা নিশ্চয়ই করেছো। তো দেখে নেবো জনি কত দূর অব্দি পড়াশোনা করেছে। তো জনি তুমি কত দূর অব্দি পড়াশোনা করেছো? জনি অনেক দূর অব্দি পড়াশোনা করেছে। তো জনি তুমি কত দূর অব্দি পড়াশোনা করেছো? অব্দি? এখান থেকে বেহালা অব্দি পড়াশোনা করা যায় নাকি? কত দূর মানে কোন ক্লাস অব্দি পড়াশোনা করেছো সেটা জানতে চেয়েছি। না না, কত কিলোমিটার নাই, বলো বলো কত দূর? এখানে অনেক ছোট ছোট বন্ধুরা আছে, সবাই জানতে চাইছে যে তুমি কোন ক্লাস অব্দি পড়াশোনা করেছো। আচ্ছা, জনি ক্লাস 2 অব্দি পড়াশোনা করেছে। তো জনি তুমি তো ক্লাস 2 অব্দি পড়াশোনা করেছো, তা তুমি প্রতিদিন স্কুলে যে সানডে স্কুলে যাও নাকি? এই যে কারণ সানডেতে তো স্কুল ছুটি থাকে, তাই তো? তো জনি সানডেতে তো স্কুল ছুটি থাকে, তবে তুমি কি করতে যেতে? বন্ধুদের সঙ্গে দেখা করতে? তাহলে নিশ্চয়ই খেলাধুলা করতে। তাও নয়, তাহলে তুমি সানডে স্কুলে কি করতে যেতে? আচ্ছা, স্কুল পরিষ্কার করতে যেতে। আচ্ছা আচ্ছা, তা তুমি তো বলছো ক্লাস 2 অবধি পড়াশোনা করেছো, তা তুমি অঙ্ক টঙ্ক নিশ্চয়ই জানো। তুমি একবার কি অঙ্কেতে ক্লাসে হাইস্ট নাম্বার পেয়েছিল জনি? তো দেখে নেবো 100 এ কত নাম্বার পেয়েছিল। তো জানি তুমি 100 এ কত হয়েছিল? 60? তাহলে কত? 70? তাও নয়, তাহলে কত? 80? 90? 90ও নয়, তাহলে নিশ্চয়ই 100 এ 100 পেয়েছিল, তাই তো? আচ্ছা, 100 এ 100 পেয়েছিল কিন্তু 1টা ছিল না। আচ্ছা আচ্ছা, তো তোমাকে একটা অঙ্কের উপরে কোশ্চেন করি। তার আগে তুমি কোশ্চেন করবে কাকে? সব ছোট বন্ধুদের জনি একটা কোশ্চেন করবে, যে পারবে সে ওখানে বসে অ্যানসারটা বলবে, ঠিক আছে? তো বলো জনি কি কোশ্চেন? 5 থেকে 3 মাইনাস করলে হাতে কি থাকে? কে বলতে পারবে? বল যে বল। 2 থাকে। তো জনি সবাই বলেছে 5 থেকে 3 মাইনাস করলে হাতে 2 থাকে। ভুল বলেছে মানে?
5 থেকে 3 মাইনাস করলে হাতে তো 2 থাকে। ঠিক হাতে তো পেন থাকে, কি করে থাকে বলো না? সত্যি কথা, হাতে তো পেন থাকে। আচ্ছা, তো তোমাকে একটা অঙ্কের উপর কোশ্চেন জিজ্ঞেস করি, ঠিক আছে? মনে করো, আচ্ছা হ্যাঁ, তোমরা চলে এসে বসে যেতে পারো। তুমি দুটি রকম আমের নাম নিশ্চয়ই বলতে পারো। কোথায় পেলি এটা? তো বলে জানি। অ্যালুমিনিয়াম আবার আম নাকি? এখানে ট্যাটু করে দিতে বাচ্চাদের জন্য। তোমাকে খালি গলাতে গান করতে হবে। হ্যাঁ, খালি গলায়। খালি গলায় মানে কোনো রকম মিউজিক ইনস্ট্রুমেন্ট ছাড়া গান করতে হয়, ঠিক আছে? শুরু করো। কানে আঙুল দিয়ে আর কাপড় চলে যাবে। এখানটা লোক দুটো বাদে আর এখানে কুচি দাঁতে নে না কুচিকে দিয়েছে না দেখা এটা কি বেলুনটা ধরে দে তো কিছুটা কেক খাওয়ার পর কিন্তু আমি আবার চলে এসেছিলাম ম্যাজিক শো দেখতে। তো এই ম্যাজিক শোটা কিন্তু আমি একদমই মিস করেছিলাম, কারণ এখানে পায়রাটা সাদা কাগজ থেকে কী করে যে পায়রাটা হলো সেটাই আমার তোমাদেরকে দেখানো হলো না। এটা লাস্টের দিকে, মানে আমি ওই দিকটায় ছিলাম একটু। তো সাহেবদারা এত সুন্দর ইউনিক আয়োজন করে না, যেটা আমার তো ভীষণই ভালো লাগে। শুধু আমার কেন, আমাদের প্রতিবেশীদের সবার খুব ভালো লাগে। তো রাঙা দিদি, মানে সাহেবদার মাকে রাঙা দিদি বলি, রাঙা দিদি থেকে তো মানে ভীষণ ভালো লাগছিলো। ওরা একটা দারুণ দারুণ আয়োজন করে আর কি, যেগুলো অন্য কোথাও হয় না, নিত্য নতুন দেখা যায় আর কি। আমার তো একটা ভালো করে ম্যাজিক দেখা হলো, আমায় দিয়েছিল বলে দিন যদি মানে কিছু করানো হয় তো এটা যেন যোগাযোগ করে। হতে পারি তোমাদের এইখানে বোন বোধহয় ট্যাটু করছে। আর এখানে তো খেতে বসেছিলাম। আর এই টেডিগুলো দেখছো না, এই টেডিগুলো কিন্তু মেনু কার্ড সিস্টেম, মানে দারুণ একটা ব্যাপার হয়েছিল বাচ্চাদের জন্য। বাচ্চাদের খুব মজা পাবে এই টেডিগুলো নিয়ে। এগুলো কিন্তু টেডিগুলো পার্মানেন্টলি দেওয়া হয়ে যাচ্ছে সবাইকে আর কি, বাচ্চাদেরকে বড়োদেরকে সবার জন্য মেনু কার্ড এগুলো। তারপর চলে এসেছে এই টিস্যু পেপার, ওই যে লেবু চলে এসেছে। এবার দুটো গাজর দাও। সুন্দর খাবে না শুধু উঠতেই গেল। দাঁড়াও 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 দাও, এর নেজার পিস আছে। রাইস রাইস
উনি তো উনি কালকে খেলা হয়ে গেছে যা যাবে যাই হোক, খাওয়া দাওয়া তো হলো। সাহেবদাদের একটা ইউনিক মানে আয়োজন দেখে ভীষণ সবাই বিস্মিত হয়েছে আর কি, বা অবাক হয়েছে। আমারও ভীষণ ভালো লেগেছে এরকম একটা অন্নপ্রাশন বাড়ি এসে, দারুণ দারুণ জিনিস দেখেছি। তো যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো জানিও। সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।